আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নাম্বার 13 এবং আজকে আমরা আলোচনা করব বাসর রাতের করণীয় এবং বর্জনীয়। প্রথমত, বাসর রাতে যখন বাসর ঘরে আপনি প্রবেশ করবেন, তারপর স্ত্রীকে কিছু হাদিয়া দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এটা আছে, এই হাদিসটা এসেছে ইরওয়ালিল গালিল, হাদিস নাম্বার 1601। এরপর কোনো খাবার পরিবেশন করা, এটাও সুন্নাহ। এটা আপনারা যদি পড়েন ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর আদাবুজ জিফাফ বা বাসর রাতের আদর্শ, এর মাসালা নাম্বার 1 এখানে আপনারা পেয়ে যাবেন। এবং স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা সে সময়। পয়েন্ট নাম্বার 2, স্ত্রীর মাথায় হাত রেখে একটি দোয়া পড়তে হবে। এই দোয়াটি সুনান আবু দাউদ 2160, ইবনে মাজাহ 2252 এবং মিশকাত হাদিস নাম্বার 2446 এসেছে। দোয়াটি হচ্ছে, اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه। এটার অর্থ খুবই চমৎকার। হে আল্লাহ, আমি তোমার কাছে তার কল্যাণ এবং তাকে যে সৎ চরিত্রের সাথে সৃষ্টি করেছো তার কল্যাণ চাই, আর তোমার কাছে আমি তার অনিষ্ট ও তাকে যে খারাপ স্বভাবের সাথে সৃষ্টি করেছো তা হতে আশ্রয় চাই। এবং এটা আপনারা পাবেন ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আদাবুজ জিফাফ বা বাসরাতের আদর্শ এই বইয়ের মাসালা নাম্বার 2-এ। এরপর আরও একটি করণীয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে জামাতে 2 রাকাত নফল সালাত আদায় করা। এটাও ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আদাবুজ জিফাফ বা বাসরাতের আদর্শ বইয়ের মাসালা নাম্বার 3 সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং তিনি এখানে বেশ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন, যে সেখানে এই সালাতটা আদায় করার সময় স্বামী সামনে থাকবে এবং স্ত্রী থাকবে পেছনে, এবং জামাতে 2 রাকাত নফল সালাত আদায় করবে। এটাই বোঝানো হয়েছে। এরপর আরও কিছু করা যায়। আর একটি কাজ করা যাবে না, সেটা হচ্ছে আমরা আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে বাসর রাতে স্ত্রী তার স্বামীর পা ধরে সালাম করে। এটা সম্পূর্ণ অমুসলিমদের প্রথা, অমুসলিমদের নীতি। এই কাজটা করা যাবে না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে এই বাসর ঘরকে নিয়ে কেন্দ্র করে, এগুলো করা যাবে না। মূলত যেগুলো ইসলামে নাই সেগুলো করা যাবে না, এটা হচ্ছে মেন কথা। আজকে পর্যন্তই। এরপর আরও একটি কাজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ত্রীর সহবাস। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। কারণ স্ত্রী সহবাসের বেশ কিছু করণীয় বর্জনীয় আছে এবং বেশ কিছু 15টি কমপক্ষে সুন্নাহ মেনটেন করতে হবে। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।